হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসটি ইএমআই এবং নন এসটি ইএমআই বিষয়ে আলোচনা করব। তো এসটি ইএমআই এর ফুল ফর্ম হচ্ছে এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন এবং এনএসটিএমআই হচ্ছে নন এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন। তো এই দুই জিনিসটা আমরা ইসিজি গ্রাফ দেখে বুঝতে পারি। তো ইসিজি গ্রাফটা আমি দেখাই আপনাদেরকে। এইটা হচ্ছে নন এসটি ইএমআই এর গ্রাফ, আর এটা হচ্ছে নন এসটিএমআই গ্রাফ। হ্যাঁ, এটা নন এসটি, এটা হচ্ছে এসটিএমআই। এখন আমরা হার্টের দিকে আসি। হ্যাঁ, আমাদের হার্টে দুটি মেইন করোনারি আর্টারি রয়েছে, লেফট করোনারি আর্টারি এবং হচ্ছে রাইট করোনারি আর্টারি। তো আমাদের করোনারি আর্টারির মধ্যে যখন ব্লক থাকে, হ্যাঁ, ধরেন করোনারি আর্টারির মধ্যে প্লেক জমা হয়। এই প্লেকটা মূলত কোলেস্টেরল থেকে তৈরি হয়। হ্যাঁ, মানে এখানে মূলত কোলেস্টেরল আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে এলডিএল আর একটা হচ্ছে এইচডিএল। আর এলডিএল হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, হ্যাঁ, আর এইচডিএল হচ্ছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। এর মধ্যে আমরা সবসময় এলডিএলটাকে ব্যাড কোলেস্টেরল নামেও পরিচিত। এটা কারণ লো ডেন্সিটি থাকার কারণে এটা যে কোনো সময় যে কোনো জায়গায় আস্তে আস্তে জমা হয়ে ব্লক হতে পারে। এই জন্য এটা এলডিএলটাকে ব্যাড কোলেস্টেরল বলা হয়। এইচডিএলটা এলডিএল থেকে ভালো কোলেস্টেরল। ওকে, যাই হোক, তো আমাদের হার্ট করোনারি আর্টারির মধ্যে যখন আস্তে আস্তে প্লেক জমা হয়, এরপরে ব্লাড ফ্লোটা ঠিকমতো হতে পারে না। তো এইখানে কিছুটা ব্লাড ফ্লো যখন থাকে তখন আমরা সেটাকে বলি নন এসটিএমআই। অর্থাৎ নন এসটিএমআইয়ের ক্ষেত্রে গ্রাফটা এরকম আসবে, আমাদের ব্লাড ফ্লোটা ভালো থাকবে, ব্লাড ফ্লোটা কিছুটা থাকবে, ঠিক আছে। আর এসটিএমআইয়ের ক্ষেত্রে হয় কি, আমাদের এইখানে ব্লাড ফ্লোটা এইখানে ক্লট হয়ে যাবে, ব্লাড ক্লট হয়ে পুরোপুরি ব্লাড ফ্লো ঠিক মতো হবে না, তখন এটা হচ্ছে এসটিএমআই হিসেবে ধরা হয়। তখন গ্রাফটা এরকম আসবে। অর্থাৎ আমাদের ইসিজি গ্রাফটা বোঝাই আপনাদেরকে। ইসিজি গ্রাফটা হচ্ছে আমাদের নর্মালি এইভাবে যাওয়ার পরে একটু গ্রাফটা উপরে যাবে, আবার একটু যাওয়ার পরে নিচের দিকে গিয়ে উপরে যাবে, আবার নিচে আসবে, আবার উপরে গিয়ে এইভাবে গিয়ে। আচ্ছা, আমি বোঝাচ্ছি। হ্যাঁ, এটাকে আমরা বলি পি, এটাকে বলে কিউ, এটাকে বলি আর এস টি, ঠিক আছে। তো এই মাঝখানের অংশটাকে এসটি সেগমেন্ট বলা হয়। তো এখানে দেখেন, আপনাদের দেখায় এই এসটি সেগমেন্টটা কিন্তু নর্মাল রেঞ্জে রয়েছে, আর এই এসটি সেগমেন্টটা দেখেন এটা কিন্তু আপ রয়েছে, নর্মাল রেঞ্জে নেই, ঠিক আছে। তো এসটি আপকে আমরা, এটাই হচ্ছে এসটি সেগমেন্ট আপ, ঠিক আছে, যার কারণে এটা এসটি ইএমআই। তো এখানে ব্লাড ফ্লো, এই যে আমাদের ব্লাড ফ্লোটা কিন্তু ঠিকমতো হতে পারছে না, বা এখানে ব্লকেজ রয়েছে পুরোপুরি। আর নন এসটি ইএমআইয়ের ক্ষেত্রে এখানে কিছুটা স্পেস রয়েছে, ব্লাড ফ্লো এখনও রয়েছে, ঠিক আছে। তো আশা করি আপনারা এসটি ইএমআই এবং নন এসটি ইএমআই কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আর মূলত এই দুই জিনিসটা আপনারা গ্রাফ দেখে কিছুটা হলেও বুঝতে পারবেন। আর এসটি ইএমআই জিনিসটা কি এবং নন এসটিএমআই জিনিসটিকে আশা করি আপনারা কিছুটা হলে বুঝতে পেরেছেন। তো আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।